আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভাইয়া চলে গেছে যেহেতু সবার মনটা বেশ খারাপ ছিল। তো আর এই জন্য সবাই একটু ঘুম থেকে উঠছে লেটে করে, যেহেতু ভাইয়া রাত্রেবেলা চলে গেছিলো অনেক রাত্রে। সবাই বেশ লেট করে ঘুমাইছে, আর তাছাড়া যেহেতু অনেক কাজ ছিল, অনেক কিছু বানিয়ে দেওয়া হয়েছিল, তো সবাই বেশ টায়ার্ড ছিল। তো আমরা মোটামুটি লেট করে ঘুম থেকে উঠছি। তো নাস্তা সিম্পল নাস্তাই করে নিয়েছিলাম, যে মাংসের তরকারি ছিল ওইটা, রুটি বানিয়েছে আর ডিম। তো এখানে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। তো আজকে আবার আমাদের বাসায় একটা গেস্ট আসবে, তো এখানে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। আবার এখানে পেয়ারা আর পেঁপে কেটে দিয়েছে আমার মেয়ে, যেমন কাঁচা পেঁপে, বলতেছে বাচ্চারা ভর্তা বানিয়ে দিলে খাবে। যেহেতু শীতকালে এমনি খেতে ভালো লাগতেছিল না, পেয়ারাগুলো একটু কষ ছিল, তো ভর্তা বানানো হলে সবাই মিলে খেয়ে ফেলবে আর কি। জিনিসটা আর কি অপচয় হলো না। আর এমনিতে রেখে দিলে তো এটা আর কি খাওয়া হবে না, এই 2-1 দিন করে রেখে দেন এটা নষ্ট হবে। তো এখানে আমি পেয়ারা আর পেঁপেগুলো একসাথে গ্রেট করে নিচ্ছি, আর লবণ মরিচ আর কাসুন্দি দিয়ে মেখে আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব, যেহেতু ও টকটা খেতে পারবে না। তারপর এখানে তেঁতুল আর কি দেওয়া হবে। আর আমাদের বাসায় বাচ্চারা মানে এই ভর্তা টাইপের জিনিসটা খুবই পছন্দ করে। ভর্তা টাইপ যে কোনো কিছু বানানো হলে আসলে ওরা এটা নিয়ে পাল্লা ধরে খায়, যে কে কত বেশি খেতে পারে এরকম। তো এখানে এই যে আমি সব সুন্দর করে মেখে নিচ্ছি, লবণ মরিচ দিয়ে দিচ্ছি। আর এমনি কিন্তু ভর্তা বানিয়ে সবাই মিলে খেতে বেশ ভালোই মজা লাগে। সবাই মিলে যখন এভাবে খাওয়া হয় তখন একসাথে খাওয়া হয় জিনিসটা, তারপরে নষ্টও হয় না আর খেতেও ভালো লাগে। আর যেহেতু শীতকাল, ছাদে নিয়ে যাব এখন, এটা ছাদে নিয়ে যেয়ে খাবো। তো আপনারা কে কীরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন আমি তেঁতুল দিয়ে নিচ্ছি। তো এই ভর্তা বানাচ্ছিলাম আর আগের কথা মনে পড়তেছিল, আগে আমরা টমেটো দিয়ে এই ভর্তাটা বানাইতাম, মানে টমেটো দিয়ে তারপরে লবণ মরিচ দিয়ে তেঁতুল দিয়ে মেখে দেন ছাদে গিয়ে রোদের ভিতরে খেতাম, এটা খুবই ভালো লাগতো। তো আসলে এখন টমেটোর যে দাম, যেটা সত্যি কথা, মানে প্রচুর দাম। তো এই জন্য আর কি ওই ভর্তা আর খাওয়া হয় না। তো এই যে এটাই খাচ্ছি আমরা। আর যে দেখতে পাচ্ছেন এত মজা হয়েছে, ভর্তাটা বেশ লোভনীয় হয়েছে। আমি তো মানে আমি ভাগই পাইনি, যেটা সত্যি কথা। তো এই যে এখন ছাদে নিয়ে আসছে, এসে দেখলাম যে হাঁসগুলা এখানে ছেড়ে দিচ্ছে আব্বু। তো এগুলাকে দিনে 2-1 বার ছেড়ে দেয়, যেহেতু আসলে হাঁস তো ফার্মের ভিতরে আটকে পালার মতো না, হাঁস তো বের হতে চাই। তো যাই হোক, এখন এই যে সাইরা মায়েরাকে ভাগ করে দিচ্ছে, তো ওরা বলতেছে এর কম হয়েছে এর বেশি হয়েছে, মানে ওদেরকে আরেকটু দাও আরেকটু দাও। তো বরাবরই আরেকটু দিতেছে, মানে তাদের হচ্ছেই না এরকম। তো এই যে বললাম যেটা আমাদের বাসায় বাচ্চারা ভর্তা খুবই পছন্দ করে, আর তারা মানে এটা পেলে তাদের হয়ে যায়। তো এই যে এখানে ছাদে দেখতে পাচ্ছেন, অনেকদিন ধরে দেখাচ্ছি যে আমাদের ছাদে কাজ চলতেছে। তো এই কাজ যে কবে শেষ হবে অনেকটা কাজ আগে আসছে, তো এখনও মেইন অনেকটা জিনিস বাকি আছে। তো এখানে যে গোবরগুলো শুকাতে দিছে, আবার এখানে কাঠের ভুসি আনছে, তো এগুলাকে যে আছে টব, সেটাতে সেটিং করা হবে। টব বলতে অ্যাকচুয়ালি ড্রাম আনা হয়েছে বড় বড় আরও কয়েকটা। এখানে ফল গাছ লাগাবে, দেন আর সবজি গাছ টাছ লাগাবে এর জন্য। তো ওই যে আবার এখানে আমরা আজকে ভর্তা বাটি করবো। ভর্তা বাটি বলতে অনেক রকমের ভর্তা বানানো হবে আজকে দুপুরে। সিমের ভর্তাও বানানো হবে। তো সিম ভর্তা, সিম বাসায় আছে, অ্যাকচুয়ালি কিনা সিম আছে। তো এখানে গাছ থেকে আরও কয়েকটা সিম পেয়ে নিচ্ছি, বিচিওয়ালা সিম পারতেছি। এমনিতে নর্মালি যে কিনা সিমগুলো অত মজা লাগে না, আর বিচিওয়ালা সিম দিয়ে ভর্তা বানালে ওই ভর্তার টেস্টটাই অন্যরকম হয়। তো গাছে যে কয়েকটা সিম ছিল যেগুলো একটু মোটামুটি বড় হয়েছে, ওইগুলো পেয়ে নিচ্ছে। আবার এখানে মেজো আপু লাউ পাতা নিয়ে আসছে, লাউ পাতারও ভর্তা বানানো হবে। আসলে অনেক রকমের ভর্তাটাই বানানো হবে আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিমগুলা, এইগুলা সবগুলা বিচি হয়েছে। সিমগুলা দেখেন, গাছের সিম আর কেনা সিমের ভিতরে অনেক পার্থক্য আর কি। তো এই যে এখানে আবার করলা ভাজিও বসাই দিছে, যে মেন খাবার আজকে আসলে ভর্তা ভাতই হবে। যেখানে করলা ভাজি বসাই দিচ্ছে, এটা মেনলি আমার হাজব্যান্ডের জন্যই বসানো হয়েছে, যেহেতু অ্যাকচুয়ালি ওর এখন একটু করলা টাইপের খাবার খাওয়া উচিত। আর আমার দুলাভাইও বেশ পছন্দ করে করলা, আমার হাজব্যান্ডও কিন্তু করলা ভাজি বেশ পছন্দ করে। তো ওনাদের জন্যই মেনলি করলা ভাজিটা করা হচ্ছিল। তো করলা ভাজিটা কিন্তু বেশ মজার হয়েছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আবার টমেটো চাটনি করবে। তো আম্মু যে টমেটো কেটে নিছে, যে বললাম যে দামি টমেটো, সব কিছু অল্প অল্প করে নেওয়া হয় দামি টমেটো দেখে। আসলে সত্যি বলতে কি বলবো, আমাদের দেশে দ্রব্যমূল্য মানে যেটা যে সময় কমার কথা ওটা ওই সময় বাড়ে। আগে দেখতাম যে শীতকালে টমেটোর দাম কমে 10 টাকা 20 টাকা হইতো, মানে পাল্লায় পাল্লায় টমেটো আনা হইতো। তো ওই যে বললাম ওগুলাকে আমরা ভর্তা বানিয়ে চাটনি বানিয়ে কত রকম করে খেতাম। তো আমার এই টমেটো চাটনির রেসিপিটা আপনারা ওটা অনেকেই জানেন, মানে আমি প্রায় শেয়ার করি। তেলের ভিতরে একটু পেঁয়াজ দেন, রসুন কুচিটা অ্যাকচুয়ালি আমরা বেশি দিই। তারপরে টমেটোগুলো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিই, কাঁচামরিচও দিই। তারপরে জাস্ট কি এটাকে বসিয়ে দিই অল্প একটু পানি দিয়ে। পানিটা আমি মনে করি না দিলেও হয়, যেহেতু টমেটো তো এমনিতেই একটা রস থাকে, পানি বের হয় একা একাই। তো
তো না দিলেও চলে আসলে পানিটা, কিন্তু আম্মু আজকে একটু পানি দিছে। তো এই যে কাঁচামরিচও দিয়ে নিছে, আর লাস্টে দিয়ে আর কি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি। তো এই রেসিপিটা আসলে খুবই ইজি, কিন্তু এটার যে টেস্ট, এটা খেতে কিন্তু খুবই মজা। আমি সবসময় বলি যে আমাদের বাসায় সবাই আমরা এটা খেতে খুবই পছন্দ করি। তো এই যে এখানে আম্মু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে নিছে, এই পানিটা আসলে টানিয়ে ফেলবে। তো আসলে পানিটা না দিলেও হয়, এমনিতেই এটা সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছিল, আবার এখানে পাশের চুলায় আম্মু ভাত বসিয়ে দিচ্ছিল। আসলে ভর্তা তো ভাত দিয়েই খাওয়া হবে, ভাত না হলে কিভাবে হয়। তো আজকে বিভিন্ন রকমের ভর্তা বানানো হবে, তার সাথে এই যে শুটকির ভর্তাটাও বানানো হবে। এটা হলো পোয়া শুটকি। আমার মেজ বোন কুমিল্লা থেকে আমাদের নিচে যে ভাড়াটি আপু আছে ওনাকে দিয়ে আনাইছে। তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আমাদের সিমগুলা, গাছের সিমের সাথে কেনা সিমের যে কত ডিফারেন্স দেখতে পাচ্ছেন। আর এই সিমের বিচিগুলো কিন্তু আমাদের গাছের সিমের বিচি। তো আসলে কি বলবো, গাছের শাকসবজি টেস্টও যেমন অন্যরকম লাগে, আসলে খেতেও অনেক অন্যরকম খুশি লাগে। তো এখানে আপু ভর্তার জন্য এগুলো নিয়ে নিছিল আর কি, ভর্তাগুলো বানানো হবে। তো মেজো বোন এগুলোকে সব বেটে নিচ্ছে যে ভর্তাগুলো বানাবে। এখানে সিম ভর্তা বাটা হয়ে গেছে, দেন ধনিয়া পাতার ভর্তাও বাটা হয়ে গেছে। এখন এই যে শুটকির ভর্তা বাটবে আর কি। তো এই যে শুটকির ভর্তার জন্য শুটকি মাছটাকে সুন্দর করে ভেজে নিছে, দেন শুকনো মরিচ নিয়ে নিছে, দেন পেঁয়াজ, তারপর আবার রসুন ভাজা করে নিছে, আবার কাঁচা রসুনও ব্যবহার করবে, কাঁচা পেঁয়াজও ব্যবহার করবে এখানে। তো এই ভর্তাটা আমরা দুই রকম করে খাই। আরেকটা হলো আপনার কাঁচা ভর্তাটাকে বেটে দেন ওটাকে তেলে বাগার দিই, নর্মালি আমার ওইটাই বেশি ভালো লাগে। এটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো এখানে আবার যে বললাম একটু একজন গেস্ট আসবে, তো ওনার জন্য আবার মুরগির মাংসও করছে, আবার সাথে এই যে আলুর ভর্তা করা হবে, এই জন্য আলু সিদ্ধ দিচ্ছি। আর নতুন আলুর ভর্তা, এটা টেস্ট অন্যরকম হয়, আর এটা না খেলে তো নয়। তো এই যে এখানে আমাদের টমেটো চাশনি হয়ে গেছে, দেন করলা ভাজি। আর করলা ভাজিটা খুবই মজা হয়েছে, কি বলবো, দেখতেই পাচ্ছেন যে করলা ভাজি কালারটা অন্যরকম। আর টমেটো চাশনি তো সবার এমনিই পছন্দ, এটা যেমনি রান্না করে হোক না কেন আমাদের বাসায়। তো আমি বারবার করলা ভাজিটাকে দেখতেছিলাম, যেটা খুবই ভালো হয়েছে করলা ভাজিটা। একটু চুলার উপরে রেখে অনেকক্ষণ তারপরে এটা একটু মুচমুচা করা হয়েছে। আর এই যে ভর্তাগুলো বাটা হয়ে গেছে। তো এখানে যে আমরা 4-5 পদে ভর্তা বানাইছি, এখানে 4 পদের ভর্তা আছে, দেন আলুর ভর্তাও বানানো হয়েছে আর কি। তো এই যে এখানে এটা শুটকির ভর্তা, তারপরে হলো ধনিয়া পাতার ভর্তা, তারপর লাউয়ের যে পাতা দেখছেন ফার্স্টে আপনারা, ওই লাউ পাতার ভর্তা, তারপর সিমের ভর্তা। তো সিমের ভর্তাটা বেশ মজা হয়েছে, আমার সিমের ভর্তাটাও খুবই ভালো লাগছে। আর ধনিয়া পাতা লাউ পাতার ভর্তা, এটা তো খুব মজাই। শুটকির ভর্তার কথা কি বলবো, শুটকির ভর্তা সবসময় সবার পছন্দ, কিন্তু আমার এই শুটকির ভর্তা থেকে যেটা বললাম বাগার দেওয়া শুটকির ভর্তা, ওটা বেশি পছন্দ। আর এখানে যে আলুর ভর্তা বানাই নিয়েছি, আমার সবসময় কাঁচা পেঁয়াজ, তারপরে মরিচ, তারপরে ধনিয়া পাতা দিয়ে বেশ পছন্দ। আর আজকেরটার সাথে একটু সরিষার তেলও দিয়েছি। তো এই যে আমাদের খাবারগুলো নিয়ে নিছি, টমেটোর চাটনি, মুরগির মাংসের তরকারি, আর এই যে 5 রকমের ভর্তা। আর প্রত্যেকটা ভর্তাই খুবই মজা হয়েছে, সাথে করলা ভাজি তো ছিলই। তো যে আমার হাজব্যান্ডকে এখন খাবার দিয়ে দিছি, তারপর আমিও খেয়ে নেব, একটু লেবুও নিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেকটার ভর্তার যে টেস্ট আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। আলু ভাজিটাও বেশ ভালো হয়েছে, সরি আলু ভাজি না, করলা আলু ভাজি আর কি। তো এই যে আমি প্রথমে আলুর ভর্তা নিয়ে নিচ্ছি, আসলে আলুর ভর্তা তো আমার খুবই পছন্দ, এটার কথা কি বলবো। তো আমি সবসময় প্রথমে আলুর ভর্তা নিয়ে নিই, তারপর একটা একটা করে সবগুলা ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই দিন সবাই অনেকগুলো করে ভাত খেয়ে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কার কে এরকম ভর্তা ভাত ভাজি টাইপের খাবার দাবার পছন্দ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।